আপনার ইঞ্জিনিয়ার কতদিন, নিঃশ্বাস যতদিন চলবে ততদিন, আপনার ডক্টর কতদিন, নিঃশ্বাস যতদিন চলবে ততদিন, আপনার উকিল সাহেব কতদিন, নিঃশ্বাস যতদিন থাকবে ততদিন। কিন্তু একটা হাফেজে কোরআন যদি রেখে যেতে পারে, আপনি যদি পিতাও না হতে পারেন, আপনি যদি তার ভাইও হতে পারেন, আপনি যদি তার বাপও হতে পারেন, কিংবা যদি তার দাদুও হতে পারেন, তাও আপনার কপালটা আল্লাহ ভালো করেছে, আপনি ভাগ্যবান ব্যক্তি। কেন ওই হাফেজে কোরআনটা যখন কিয়ামতের ময়দানে উঠবে, আমার আল্লাহ তাকে নূরের মুকুটটা পরিয়ে দেবেন, পরিয়ে দিয়ে বলবেন, ও হাফেজে কোরআন, তোমার ভিতরে তোমার সিনার মধ্যে আমার কোরআনটাকে রেখে দিয়েছিলে, যত্ন করে অন্তরের মধ্যে, তোমার অন্তরের ভেতরে, তোমার মনের মধ্যে, সিনার মধ্যে কোরআনটাকে তুমি সংরক্ষণ করে রেখেছিলে। যেই কোরআনকে নিয়ে মানুষ ঘৃণা করেছে, নিন্দা করেছে, কোরআনকে নিয়ে মানুষ অপব্যাখ্যা করেছে, সেই দিনে তুমি যত্ন সহকারে ওই কোরআনকে তুমি বুকের মধ্যে, সিনার মধ্যে নিয়েছিলে। ও হাফেজে কোরআন, ও হাফেজে কোরআন, তোমার উপরে আমি আল্লাহ বড় খুশি। আজকে তোমার মাথাতে আমি নূরের মুকুট পরিয়ে দিচ্ছি। আর বলো বলো, তোমার পরিবারের ভেতর থেকে তুমি কাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাও? কেন আমি আল্লাহ তোমার ওসিলায় 10 জনকে আমি আল্লাহ আমার জান্নাত দিয়ে দেব। তোমার ওসিলায় আমি জান্নাত দেব 10 জনকে। ও হাফেজে কোরআন, বলো কাকে নিয়ে যেতে চাও? আপনি হাফেজ হতে পারেন না, হাফেজের বড় ভাই হয়েছেন, ভাগ্যবান মনে করুন। আপনি হাফেজ হতে পারেন না, হাফেজের দাদু হয়েছেন, ভাগ্যবান মনে করুন। আপনি হাফেজ হতে পারেন না, কিন্তু হাফেজের পিতা হয়েছেন, ভাগ্যবান মনে করুন। কিন্তু আপনি হাফেজা হতে পারেন না, হাফেজা হতে পারেন না, কিন্তু হাফেজের মা হতে পেরেছেন, আপনি নিজেকে বিরাট আল্লাহ দরবারে বেনিফিট আছে বলে মনে করুন। কেন এই হাফেজে কোরআনটা তার বাপকে বাদ দেবে না গো, তার মাকে বাদ দেবে না গো, ভাইকে বাদ দেবে না গো, দাদুকে বাদ দেবে না গো, দাদিকে বাদ দেবে না, নানাকে বাদ দেবে না গো, তাদেরকে গুনিয়ে 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 আল্লাহর জান্নাতে 10 জনকে নিয়ে যাবে।